নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড। উদ্ধার 35টি আধার কার্ড, 9টি ভোটার কার্ড, 38টি এলআইসির বন্ড। উদ্ধার 26টি এটিএম কার্ড ও ব্যাংকের পাসবুক। এতগুলি গুরুত্বপূর্ণ নথি কিভাবে এলো চায়ের দোকানে, তদন্তে পুলিশ। ভোটার কার্ডের ভিতরে ভোটার কার্ডও রয়েছে, ব্যাপক পরিমাণে ভোটার কার্ডও রয়েছে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্ব। আমার দোকানে সমস্ত যত পিয়নের লোক কাজ করে আমার দোকানেই আসে, এসে এখানে চা খায়, বসে সমস্ত কাগজপত্র সারে। উনি আমার দোকানে না বললেও আপাতত 3 মাসের মতো আমার এখানে দোকানে কাজ করে। তো কাজ করতে করতে হঠাৎ উনাকে অল্টার করে দেয়। এখানে আমার কাছে একটা ব্যাগ, আমি নাম জানি না। কি করেন উনি? উনি পোস্ট অফিসেরই কাজ করে। উনি একটা ব্যাগ আমার কাছে রেখে দিয়ে পরে ফোন করে উনি বলছে যে আমার একটা ব্যাগ দাদা আপনার কাছে থেকে গেছে, আমি পরক্ষণে আমি ওখানে বাড়িতে গেলে, ছুটিতে বাড়িতে গেলে আমি তোমার ওই ব্যাগটা নিয়ে আমি সবার জিনিসপত্র আমি দিয়ে আসবো। এটা কতদিন আগে রেখে গেছে? 1 বছর। আপনার কাছে পড়ে আছে, আপনি ব্যাগগুলো আপনার পাশেই তো থানা, জমা করেননি কেন? না, এবার আমি পোস্ট অফিসের লোককে জানিয়েছি, পোস্ট অফিসের জিনিস আমি পোস্ট অফিসের লোককে জানিয়েছি। তা তো তিনারা বলছে যে উনি আসবে, উনি এলে উনি তার এটাই করবে। আমাদের বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর ছিল যে এই চায়ের দোকানে 2 ব্যাগ ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে। তো সেই মর্মে আমরা মোটামুটি এখানে এসে খোঁজ খবর নিই এবং জানতে পারি এলাকার যে হ্যাঁ ওখানে সত্যি 2 ব্যাগ রয়েছে। আমরা সেটাকে বলার পরে দোকানদার উদ্ধার করে। সেই উদ্ধার হওয়ার জিনিসগুলোতে দেখলাম প্রচুর আধার কার্ড, প্রচুর ভোটার কার্ড, যা শতাধিকেরও বেশি হওয়া উচিত। এবং তাছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, এলআইসির যে সার্টিফিকেট সমেত যে লেটারগুলো রয়েছে, তাছাড়াও ব্যাংকের এটিএম কার্ড, অন্যান্য গুরুত্বপূর্ণ নথি রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসে পুরো জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে গেছে, তদন্ত করছে। গতকাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। বিদ্রোহীদের তালিকায় রয়েছেন জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহারা। ভোটে বিপর্যয় আর তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। এই পশ্চিমবঙ্গ 18 বিধানসভার ভেতরে হাঁসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো। বিদ্রোহী বিধায়কদের তালিকায় কে নেই? জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, রথিন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হাফ ডজনের বেশি মন্ত্রী ছাড়াও বীরভূমের কাজল শেখ, বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ, গুলশান মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৌসিফ উর রহমানের মতো বিধায়করা রয়েছেন। মিটিংয়ে ডেকেছে, ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসেছি। মে মাসের 3 তারিখ অবধিও যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা, সেই তাঁকেই এখন নিছক পরামর্শদাতা হিসেবে দেখতে চাইছেন বিদ্রোহী বিধায়করা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি অ্যাডভাইস করুন, উপদেষ্টা হিসেবে থাকুন, আমাদের কাজ করতে দিন। 2011 সাল থেকে তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছে মুসলিমরা। মুসলিমদের স্থায়ী ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের ভোটে তার সেই ধারণা ভেঙেছে। মুসলমানদের একটা বড় অংশ এবার সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপিকে ভোট দিয়েছে। এরপর ফলতার পুনর্নির্বাচনও দেখিয়ে দিয়েছে মুসলমান ভোটাররা তৃণমূলের স্থায়ী সম্পত্তি নয়। প্রায় 30% সংখ্যালঘু ভোট থাকা ফলতায় জামানত জব্দ হয়েছে তৃণমূলের। ক্ষমতার কাছাকাছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তে মুসলিম যারা জনগোষ্ঠী তারাও ক্রমশ তার হাত থেকে সরে আসছে। তারা মনে করছে তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, তার থেকে সরে আসলেই তারা নিরাপত্তা পাবে বলে মনে করছে তারা। বুধবার দেখা গেল তৃণমূল বিধায়কদের বড় অংশ বিরোধী দলনেতা বেছে নেওয়ার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দকে মানলেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা 34 জন। বুধবার তার মধ্যে 17 জনই আসল তৃণমূল হিসাবে নিজেদের দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হাঁটলেন। আমরা ভেবেছিলাম মুসলমান সত্তার একটা জাগরণ ঘটবে। এখন ব্যাপারটা হচ্ছে মমতার সঙ্গে আর কেউ নেই, কেননা
উনি মুসলমানদের প্রতিশ্রুতি দিতেন কিন্তু ওদের হয়ে কিছু করতেন না, ওদেরকে খেপানোর কাজটা করতেন। দল হাতছাড়া, নেতৃত্ব হাতছাড়া, 1.5 দশকেরও বেশি সময় ধরে পাশে থাকা সংখ্যালঘুরাও ধীরে ধীরে পাশ থেকে সরে যাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি হিসাবে আর থাকলো কি? আশাফুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।